মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। আমার গাছে আবার গোলাপ ফুটেছে। গাছগুলোতে দেখো নতুন নতুন কত কুড়িও এসেছে, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, বেজে গেছে 7:40। রিজু রায়ান স্কুলের জন্য রেডি হয়ে গেছে। রায়ানের আজকে পিটি আছে, তাই অন্য ড্রেস পরেছে। দেখেছো কেমন লাফালাফি করছে। ওরা বেরিয়ে পড়লো স্কুলের উদ্দেশ্যে। এবার আমি আমার কাজে হাত দিয়ে দিলাম। গতকাল জামা কাপড় কেচেছিলাম, কিন্তু গতকাল রোদ্রের দেখা পাইনি, তাই আজকে সকালবেলা রোদ উঠতেই রোদের দেখা মিলল, তাই সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো একটু গরম করে নিলাম। গরম করা জামা কাপড়গুলো ঘরে এনে ভাঁজও করে নিয়ে জায়গায় রেখে দিলাম। কারণ এগুলো যদি সঙ্গে সঙ্গে না করি না, জামা কাপড়গুলো ভাঁজ করে ওঠা হয় না, পড়েই থাকে। এদিকে তো ঘরের কাজও গুছিয়ে ফেলেছি, বিছানা তোলা হয়ে গেছে। আর এই ঘরের বিছানাটা কিন্তু এখন আমার তোলা হয়নি, কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে ফেলেছি। যেহেতু স্কুলে যাচ্ছে, তাই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো বিছানাটা তুলে নিলাম। এবার চলে আসি ওয়েদার রিপোর্ট দিতে, কারণ আকাশটা না আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে। এদিকে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে কি আছে জানো? গতকালকে রুটি আর আলুর তরকারি। ঠান্ডা হয়ে আছে, তাই ভাবলাম একটু গরম করে নিই, খেতে ভালো লাগবে। আর সঙ্গে তো আম আছে, এটা নিয়ে একটু গরম করে নিলাম, নিয়ে তারপরে খাবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো রুটি আলুর তরকারিটা তো গরম করে নিলাম, সঙ্গে নিয়ে নিচ্ছি আম। আমগুলো না একটু বেশি পেকে গেছে। এই বেশি পাকা আমগুলো কিন্তু আমার ছেলেরা খেতে চায় না, সেগুলো আমাকেই খেতে হয়। ফেলে তো দিতে পারি না, আমিই খেয়ে ফেলি। রুটিগুলো নিয়ে চলে যাব সামনের বারান্দায়, ওখানেই বসে বসে খাবো। আর ওখানে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি। গতকালকে যেহেতু দুটো রুটি বেঁচে গেছিলো, তাই সেই রুটি আলুর তরকারি আর আম তো আছে, এই দিয়েই হবে আজকে ব্রেকফাস্ট। গতকালকে রাত্রে ডিনারই হবে আজকে ব্রেকফাস্ট। আসলে কি বলতো, একা বাড়িতে আছি, একার জন্য কি আর করব, কিছু করতে ইচ্ছা করে না, তাই যা থাকে তাই খেয়ে নিয়েই কাজে হাত দিই। এই দিয়েই আজকে সকালটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর আমি এখন খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। সকালে তো অনেক কাজ করেছি, অনেক কাজ হয়েও গেছে। চলে এলাম। সবার প্রথমে যে কাজটা করব, আজকে মাথায় একটু তেল দিয়ে নেব। আর আজকে শ্যাম্পু করব, তাই ভাবলাম সকালবেলায় মাথায় তেলটা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ থাক, তারপরে শ্যাম্পু করব। আর শ্যাম্পু করা মানেই বুঝতেই পারছো যে আজকে অনেকটা দেরি হবে। দেরি হওয়ার কারণ হচ্ছে, যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন তো বাথরুম পরিষ্কার করি, তাই আজকে বাথরুম পরিষ্কার করতে হবে। অনেক কাজ, স্নান করতেও অনেক দেরি হয়ে যাবে। আগে তেলটা দিয়ে নিই, তারপর তো রান্না বান্না আছে, আর ঘরটা মুছতে হবে। এই দুটো বড় কাজই এখনো পড়ে আছে। মাথায় তো তেল দিয়ে নিলাম, এবার চুলটা একদম আঁটোসাঁটো করে বেঁধে নেব, নিয়ে কাজে হাত দেব। এদিকে দেখতে দেখতে না আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে, সঙ্গে বেশ ভালো জোরে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখতে দেখতে বৃষ্টি নেমেও গেল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার রান্নাও কিন্তু এদিকে শেষের দিকে, রান্না হয়েও গেছে। এত গরম পড়েছিল, বৃষ্টি না হয়ে যাবে কোথায়। আবার তো নাইটিটাও চেঞ্জ করে ফেলেছিলাম। বৃষ্টি দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ভাবলাম স্নান করতে যাব, তাই একটু বৃষ্টিতে ভিজে নিই। তাই বেরিয়ে পড়লাম বৃষ্টিতে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। বিকাল হয়ে গেছে, বিকালবেলা পেয়ারা নিয়ে বসেছি, পেয়ারাটা মাখা হবে। পেয়ারা মাখা খাবে রিজু রায়ান, আমিও খেতে ভালোবাসি, তাই ভাবলাম পেয়ারাটা কাটি। কিন্তু পেয়ারাটা ভীষণ শক্ত ছিল, আর যেহেতু বসে বসে কাটছিলাম না, একটু কাটতে কষ্টই হচ্ছিল। পেয়ারাটার মধ্যে একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। গতকাল ভিডিওতে আমি আমার কিছু প্রিয়জনেদের নাম বলেছিলাম, তারা ভীষণ খুশি হয়েছে। তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আসবে, তাদের সকলেরই নাম আমি একে একে প্রকাশ করব। যাই হোক, এদিকে তো পেয়ারা মাখাটা মেখে নিয়েছি, সবাই মিলে বসে খাবো।
বাইরে তো টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু পেয়ারা মাখা খেয়ে তো আর মন ভরছে না। মন চাইছে কিছু তেলে ভাজা খেতে, মানে চপ, পেঁয়াজি, বেগুনি কিছু হলে তো খুবই ভালো হয়। পেয়ারা মাখাটা খাওয়ার পরে সবাই বসে একটু গল্পগুজব করলাম। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে আসছে। ওই যে বললাম বৃষ্টি হচ্ছে আর তেলে ভাজা খাবো না, সেটা তো হতেই পারে না। এদিকে চলে এলাম পেঁয়াজি বানাতে, কিন্তু আমার হাজব্যান্ডের অর্ডার কম তেলে ভাজতে হবে, সেটাই করতে চলে এলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে এবার কমেই যাবে। পেঁয়াজিগুলো তো আমার এদিকে ভাজা হয়ে গেছে, পেঁয়াজি ভেজে নিয়ে এবার খাবো, আর সঙ্গে তো চা করবই। খাওয়া দাওয়ার পরে তো রিজু রায়নকে পড়াতে বসাবো। সন্ধ্যার পরে এই ছেলেদেরকে পড়ানো আর তারপরে ডিনার বানানো, এই কাজটাই থাকে। তাই বেশিরভাগ সময়টা সন্ধ্যেবেলাতেই আমি ভিডিওটা শেষ করে দিই। আমি তো আমার কাজ করে যাচ্ছি আর রায়ানের কাজ করছে। কি করেছে দেখবে, কাজ না অকাজ। দেখো সারা ঘর খেলনা ছড়িয়েছে। ওকে পোছাতে বললাম আর ও এইভাবেই খেলা শুরু করেছে। এদিকে তো আমার পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে। পেঁয়াজির সঙ্গে আছে মুড়ি, কিছুটা বাদাম ভেজেও দিয়ে দিলাম, আর আছে গরম গরম চা। এটা ছিল আজকে আমাদের বৃষ্টির দিনের সন্ধ্যার টিফিন। এগুলো নিয়ে ঘরে চলে যাব, ঘরে বসে খাবো। আর ঘরে বসে আমরা তিনজনেই খাচ্ছি, কিন্তু তোমরা আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ না, ও পাশের ঘরে বসে খাচ্ছে। যেহেতু ক্যামেরার সামনে ও খুব একটা আসতে চায় না, তাই ওকে আলাদা করে দিলাম। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।